আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট পাওয়ার আইপিএস থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটা মিটার নিয়ে উপস্থিত হয়েছি। সেই মিটারটা হচ্ছে DSO TC2। এটা একটা মিনি অসিলোস্কোপ মিটার। এটা আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি। এটা অফ মোডে আছে, এখন হচ্ছে অন করতেছে। এটা ব্র্যান্ড নেম। এটার কিছু ফিচার প্র্যাকটিক্যাল আমি দেখাচ্ছি, এটার সুবিধাগুলা। আর ভিডিওটা আমার দিনের বেলা করা, তাতে কিছু নয়েজ আসতে পারে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ রাত্রে আসলে আমরা দোকানে বেশি সময় থাকি না, তো সেই জন্য ভিডিওগুলা করা হয় না, সাধারণত দিনেই করা হয়। প্রথম আপনাদেরকে আমি একটা রেজিস্টার মেপে দেখাচ্ছি। এই যে রেজিস্টারটা যেটা, এটা মেপে দেখাচ্ছি। জাস্ট আপনার এখানে 1 2 3 দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে 1 2 3, আবার 2 দেওয়া আছে। এখানে কে 1 2 3 আবার 3 দেওয়া আছে। এটার সুবিধাটা মাল্টিপল সিস্টেম সুবিধা। এটা এখানে জাস্ট ঢুকিয়ে দিবেন, দিয়ে লক করে দিলেন। হ্যাঁ, ওকে বাটন চেপে দিলেন। এটা দেখেন 10K রেজিস্টার, মানে টলারেন্স আছে, টলারেন্সটা অ্যাড হয়েছে, রিয়েল যে ওমসটা সেটা দেখাচ্ছে। এটার এই সুবিধাটা আপনারা পাচ্ছেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তারপরে দেখানোর চেষ্টা করতেছি আমি এটা। হ্যাঁ, আর হচ্ছে কি আপনার এটা গেলো একটা রেজিস্টার। এখানে একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে 200K রেজিস্টারটা। এটা 200K দেখি আমাদের এখানে মিটারে কত দেখায়। হ্যাঁ, আবার ওকে সরি, টেস্ট বাটা আমি এখানে দিলেই 196.1K, পুরোপুরি 200K নাই। এটা টলারেন্সে ভেরি করে, কম বেশি হতে পারে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার 22K রেজিস্টারটা। 22K রেজিস্টারটা সেম, এখানে দিলেন, ওকে দিলেন, বাস। আপনি এখানে দেখেন 20.56K। এখন কথা হচ্ছে যেটা 1 এবং 2 দেওয়া লাগবে কি না। না, 1 তো 1 এবং 3 দিছি, 1 অথবা 3 দেওয়া লাগবে না। আমি এখন 1 এবং 2 দিয়ে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 এবং 2 হ্যাঁ, এখন আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন মানটা এসে যাবে। ঠিক আছে, এখানে কোনো কারণে আপনার পারলেন না, সুবিধা নাই। এটা রেজিস্টারটা বড়, এইখানের 1 এবং এইখানের 2 একই কাজ করবে। এই যে দেখেন 1 এবং 2, হ্যাঁ, এই যে 20.48K। হ্যাঁ, এবং এখান থেকে মনে করেন যে 1 এবং 3 দিবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, দিয়ে দেন। হ্যাঁ, এই দেখেন মানটা একই দেখাচ্ছে। এই হলো রেজিস্টার। হ্যাঁ, রেজিস্টারটা শেষ করলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো একটা BC 547। এটা একটা NPN ট্রানজিস্টার। হ্যাঁ, এটা ভালো, এটা নতুন একটা ট্রানজিস্টার। এটার মাপটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন, দিলাম এবং টেস্টে গেলাম। দেখুন, এটার একটা সুবিধা হলো কোনটা বেস কালেক্টর ইমিটার সেটা আপনি দেখতে পারতেছেন। 1 নম্বর পিন, এই যে এখানে আমি একটু ট্রানজিস্টারটা একটু বাঁকিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে যে 1 নম্বর পিনটা যেটা দেখতে পারতেছেন, এই 1 নম্বর পিনটা হয়েছে, এই যে 1 নম্বর পিন, এটা কালেক্টর। 2 নম্বর পিনটা হলো বেস, 3 নম্বর পিনটা হলো ইমিটার। এখন দেখেন এটাকে আমি খুলে ফেলতেছি, খুলে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, টোটাল সিস্টেমটাকে ঘুরিয়ে দিচ্ছি। এখন কি দেখাচ্ছে দেখেন, সেম জিনিসটা, জাস্ট পিনটা ঘুরে গেছে গা। দেখেন ঘুরে দেওয়ার কারণে 1 নম্বর পিন এসে গেছে গা ইমিটার, 2 নম্বর পিন বেজে রয়েছে, আর 3 নম্বর পিন কালেক্টর হয়ে গেছে। আবার যদি আমি এটা ঘুরিয়ে দিই, তাহলে আপনার এই কালেক্টরটা এসে যাবে 1 নম্বর পিনে ঘুরে দেওয়ার কারণে। এই দেখতে পারতেছেন কালেক্টরটা 1 নম্বর পিনে এসেছে। এইটা আপনার NPN অথবা PNP যে কোনোটাই আপনারা ব্যবহার করেন না কেন, হ্যাঁ, সবগুলাতেই আপনারা এই মিটারটাতে এই ফেসিলিটিগুলো পাবেন। আচ্ছা, এখন একটা নষ্ট ট্রানজিস্টর দিয়ে দেখি। এখন আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো BC 547, কিন্তু এই ট্রানজিস্টরটা নষ্ট। এই নষ্ট ট্রানজিস্টরটা দিয়ে আমি চেক করতেছি আপনার। হ্যাঁ,
দেখুন নষ্ট ট্রানজিস্টর দিয়ে টেস্ট করতে গিয়ে রেজাল্ট কী আসে, শুধু ওমস দেখাচ্ছে। হ্যাঁ, আবারও চেক করে দেখাচ্ছি। এই যে দেখুন যে এখানে শুধু ওমস দেখাচ্ছে। এখন আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দেখে দেওয়ার পরে দাও সেম এখন 2 এবং 3 দেখাবে, যেহেতু ওইদিকে রেজিস্টারটা ঘুরে গেছে ট্রানজিস্টরটা, এই যে 2 এবং 3 দেখাচ্ছে। এটা আসলে নষ্ট। হ্যাঁ, এই ট্রানজিস্টরটা নষ্ট, এটা আমি এদিকে রাখলাম। আর এটা ভালো, যেহেতু এটা এদিকে রাখলাম। ঠিক আছে, এখন এটাকে শুধু এটাও না, এই ধরনের যে এনটিসিটা আছে একটা, যারা আমরা ডিএসপির কাজ করি তারা তো এনটিসি ব্যবহার করি সাধারণত। এই এনটিসিটা আপনি এখানে বসাই দিলেন। এটা কত কে এনটিসিটা সেটা দেখার জন্য আপনার একদম ইজি প্রসেস। 9675 ওমস, তার মানে আপনার 10K, প্রায় 10K-র কাছাকাছি এটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এটা 10K ধরা যায় আর কি। হ্যাঁ, এটা আপনার 2-3 দিলেও চলবে, সমস্যা নাই। আপনার রেজাল্ট একটাই আসবে, আপনি ওকে দেন, যেখানে দেন আপনার কাজ একটা দেবে। ওই যে 9930 ওমস এটা, অর্থাৎ 10K। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা আপনার এনটিসি। দেখুন এখন আমরা চলে যাইল মোসফেট। এখানে নষ্ট 3টা মোসফেট আছে, 3টা মোসফেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই প্রথম আমি এটা কোনো পোলারিটি লাগবে না, আপনি যেভাবে খুশি ভাবে লাগান। হ্যাঁ, জাস্ট সহজে কাজ করার জন্য, টেস্ট করার জন্য এটা সহজে আপনি লাগিয়ে দিলেন। এখন দেখেন টেস্টে যাচ্ছে, টেস্টে দেখেন আপনি রেজাল্টগুলো কী দেখাচ্ছে সেগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে শুধু ওমস দেখাচ্ছে। হ্যাঁ, এখানে মোসফেটের যে আপনার বলে এটাকে কি বলে, মার্ক, যেটা মোসফেটের যে চিহ্নটা আর কি বোঝায়, ওই চিহ্নটা কিন্তু এখানে নাই, শুধু ওমস দেখাচ্ছে। আবার আমি ঘুরিয়ে লাগিয়ে দেখাচ্ছি, সেম কন্ডিশন হবে আপনার। দেন শুধু দেখুন এখানে কোনো মাপ আপনার দেখাবে না, মোসফেটের কোনো চিহ্ন আসবে না। আগে যখন ট্রানজিস্টরের মাপ দিয়েছিলাম তখন কিন্তু এখানে ট্রানজিস্টরের ছবিটা আসছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা রাখলাম। ঠিক আছে, এরপরে এটা দিলাম। এই যে দেখুন আবার টেস্টে দিলাম, একদম ইজি। দিবেন, লক করবেন, টেস্ট করবেন, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। দেখেন এটাও ভালো না। ঠিক আছে, আপনি যেভাবে লাগান না কেন, ঘুরিয়ে লাগাইলাম, কোনো সমস্যা নেই। এই যে লাগালাম, এখন আপনি ওকে করে ওকে বাটন চাপুন, দেখুন এই অবস্থা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আমি আপনাদের কাছে নতুন একটা লাগিয়ে দেখাচ্ছি, একদম নতুন। এই যে দেখুন লাগিয়ে দেখালাম। এখন দেখুন আপনার দেখেন মোসফেটের যে মার্কগুলো আছে সবগুলাই এসে গেছে। মোসফেটের যে চিহ্নটা আছে, কোনটা গেট, কোনটা ড্রেন, কোনটা সোর্স, হ্যাঁ, ডিটেলস আপনার এসে গেছে এখানে। হ্যাঁ, এটা এখানে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে কি আপনার এটাকে আবার ঘুরিয়ে দিই, দেখুন শুধু খালি আপনার 2-3 যে ড্রেন এবং সোর্সের যে মাপটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। এই আবার এই শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। দেখেন সেম টু সেম। হ্যাঁ, এটা যেভাবেই দেন আপনার, এখানে এই পাশে 1-2-3 অথবা এই পাশে 1-2-3-2 এটা এখানে দিলেও আপনার কাজ করবে, কোনো সমস্যা না, একদম ইজিতে কাজ করবে। হ্যাঁ, ওকে, এটা গেল আপনার মোসফেট। এখন আমি কিছু পুরাতন খোলা ভালো মোসফেট দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন একটা মোসফেট নিয়ে নিলাম, পুরাতন ভালো মোসফেট। দেখেন মাপ দেখাচ্ছি যা সোল্ডারিং করা, অথবা আমি আরেকটু নিয়ে নিলাম এখান থেকে, আরেকটা ছোট সাইজ। এটার নাম্বারটা হচ্ছে Z44 দিয়ে দিলাম, সমস্যা নেই। এবারে টেস্টে গেলাম, দেখি কী রেজাল্ট হয়। দেখছেন একদম ইজি, এত দ্রুত আপনারা আর কোনো মিটারে এত সহজে মেপতে পারবেন না। হ্যাঁ, এখন যে হলো ক্যাপাসিটার, এখানে দেখেন 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। আচ্ছা, এটাকে পোলারিটিটা সোজা করে নিই, সমান করে নিই। এখন এটা দেখেন, এটা আমি দিতেছি, কোনো কিছুই করা লাগবে না, একদম ইজি। জাস্ট টেস্টে দিবেন, ভিতরে জিপ সকেটে ঢুকাবেন। এখানে হলো 47 মাইক্রোফ্যারাড, কিন্তু এখানে আসলে রিয়েল আছে হইল গিয়া প্রায় 44 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, আর 1% ভ্যালুলেস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা কোনো পোলারিটি লাগবে না, এটা ঘুরিয়ে লাগান, কোনো সমস্যা নাই, যেভাবে লাগান না কেন।
এই দেখেন দেখাচ্ছে আপনার এটা। হ্যাঁ, আচ্ছা এখন আর একটু বড় ক্যাপাসিটার দিয়ে দেখাই, সেটা হচ্ছে আপনার 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, যাই হোক আমি এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার 1 এবং 2 এটা বসতেছে না, আমি 3-এ বসাই দিলাম। ওকে, মাপ দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন এটা 100 মাইক্রোফ্যারাড, 102 মাইক্রোফ্যারাড আছে। আর বেলো লেস আছে আপনার 0.6%, একদম সামান্য লেস। হ্যাঁ, এটাকে আপনার ঘুরিয়ে দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আবার আরেকটা সুবিধা আছে যেটা বলতেছিলাম, এখানে দেখুন আপনারা 1 2 3 সেম কাজটা এখানে 1 2 এখানে 2 দিলে কাজ করবে, এখানে 3 দিলে কাজ করবে। যেমন সাপোজ ধরেন আমি এটাকে একটু চড়া করে নিচ্ছি। হ্যাঁ, চড়া করে নিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। অনেক ক্ষেত্রে লাগতে পারে বড় ক্যাপাসিটারগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। আপনি দেন, দেখেন আপনার মাপগুলা ওই যে এসে গেছে। হ্যাঁ, এখানে একটু এই দূরত্বের কারণে একটু একটু ডিফারেন্স দেখাচ্ছে। হ্যাঁ, অথবা আপনার 3-এ দিলেন আর একটু বেশি ডিফারেন্স দেখাবে, কারণ যেহেতু এটা দূরত্বের ব্যাপার, রেজিস্ট্যান্স ই করবে একটু। এই যে দেখেন, এই যে 1 এবং 3-এ আপনার মাপ এসে গেছে। হ্যাঁ, এটা এই মিটারটাতে আপনারা যে কোনো ম্যাক্সিমাম পার্টসে আপনার ইজিলি কাজ করবেন। এবং এটার কিছু মেনু অপশন আছে এখানে দেখেন, এটার সেটিং অপশন আছে। সেটিংয়ে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, টোটাল সিস্টেমটাকে অটো সেট করতে পারবেন, ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন। এই যে আপনার যদি আপনার এভাবে নিচে নাইমে যদি ব্রাইটনেসে চলে যান, এই যে ব্রাইটনেসে যদি চলে যান, সরি যদি আপনার ব্রাইটনেসে চলে যান, তাহলে ব্রাইটনেসটাকে আপনি বাড়াইতে পারবেন। হ্যাঁ, ওকে, এই যে এখন এই যে ব্রাইটনেসটা বাড়াইতে পারতেছেন। হ্যাঁ, আমাদেরকে দেখাইতে পারতেছি কিনা, এই যে দেখেন ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আপনার এখান থেকে বের হয়ে তারপরে আপনার যেতে পারেন হলে গিয়া, ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করার দরকার নেই, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ, এটা আমরা সবাই বুঝি, সেটাতে আমরা রাখলাম। এরপরে চলে যাইল ফাংশন মোডে। ফাংশন মোডে এটা হলো ভোল্টেজ আপনি টেস্ট করতে পারবেন। এখানে আবার সুবিধা আছে, এখানে আপনার কিছু পোর্ট আছে। এই পোর্টগুলা দিয়ে আপনার 0 ভোল্ট থেকে সর্বোচ্চ 16 ভোল্ট পর্যন্ত আপনি ইন করতে পারবেন। PWM চেক করতে পারবেন, DSO চেক করতে পারবেন। হ্যাঁ, আপনার IPSটা পিওর SINE না SINE না মডিফাই SINE, আপনি এগুলো আপনারা চেক করতে পারবেন। এরপরে আপনার এখানে যদি একটু নিচে আসি, ভোল্টেজ টেস্টের পরে 0 ভোল্ট থেকে 16 ভোল্ট পরে PWM চেক করতে পারতেছেন। এরপরে হচ্ছে জেনার ডায়োড চেক করতে পারতেছেন। এখানে এই যে আমার এখানে জেনার ডায়োড আছে, এগুলো নষ্ট নাই আমার কাছে, অবশ্যই সবগুলাই ভালো। তো আমি টেস্ট করে দেখানোর চেষ্টা করব, আমি দেখি পারি কি না। এখানে ওই যে জেনার ডায়োডটা লাগাইছি, রেজিস্টারটার সাথে লাগানো, তো সমস্যা নেই। আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে জেনার ডায়োডটা লাগিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আমি রেজাল্টটা দেখাচ্ছি ওইটার। এই যে জেনার ডায়োড টেস্ট আছে। এরপরে আপনার এখানে ওই গ্রাউন্ড, এটা কি আসলে এটা বেশি এক্সপার্ট না, DTH ট্রানজিস্টরে আর কি। হ্যাঁ, এরপরে যেটা আছে এক্সপেরিমেন্ট, এটার অনেকগুলা অপশন দেওয়া আছে। অ্যাবাউট মানে কোম্পানির ব্র্যান্ড নেমটা দেওয়া আছে। যাই হোক, এখন আপনাদেরকে যেটা বলতেছিলাম, এই জেনার ডায়োডটা টেস্ট করে দেখানোর জন্য, এই যে এখন আমি গেলাম জেনার ডায়োডটা টেস্ট করে। দেখেন জেনার ডায়োডটা এদিকে পজিটিভ দেওয়া আছে, ঠিক আছে, এদিকে পজিটিভ মাথার মার্কার দেওয়া আছে। হ্যাঁ, আসলে জেনার ডায়োডগুলার মাপটা একটু বিষয়টা হচ্ছে সরি 41-48, এটা জেনারটা হলে 41-48। এটাকে আপনি যদি ঘুরে দেন, এই মার্কটাই ঘুরে যাবে, আপনার শুধু মার্কটা ঘুরে যাবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন মার্কটা ঘুরে যাবে, এদিকে ঘুরে যাবে, জাস্ট এটা। হ্যাঁ, এটা একদম সহজ, মাপার জন্য কোনো ঝামেলা নেই। যারা মিটার সম্বন্ধে খুব একটা বেশি এক্সপার্ট না, তারাই সাধারণত এই ধরনের মিটারগুলা ব্যবহার করতে পারেন। আমি এটা এনেছি, অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, সেজন্য এটাকে নিয়ে আমার রিভিউ করা।
ওকে, ধন্যবাদ ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।